সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি সমীকরণে। রামিসাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতি যে পাশবিক নির্যাতন করা হয়েছে, একটু শিশু, সে খেলছিল বিড়াল নিয়ে, তাকে ফুসলিয়ে ভেতরে নিয়ে পাশবিক নির্যাতন করে হত্যা করে হাত ভেঙে তার গলা কেটে মাথা থেকে ধড়কে আলাদা করে ফেলানো হয়েছে। তার খণ্ডিত মস্তক আপনারা বালতির পানিতে দেখেছেন অনেকেই। এটি হৃদয় বিদারক। এটি এটি কোনো মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়, এটি দেখা সম্ভব নয়। তার হত্যার বিচারের দাবিতে পুরো দেশ ফুঁসে উঠেছে, এটাই স্বাভাবিক। আমাদের প্রশ্ন হচ্ছে যে রামিসা তো একজন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত রামিসারা ধর্ষিতা হচ্ছে। এই ফুলের মতো শিশুগুলি 4, 5, 6, 7, 8 বছর যাদের বয়স, এরা কেউ এই পাষণ্ডদের হাত থেকে মুক্তি পাচ্ছে না। কেন এই নৈতিক অবক্ষয়? কিভাবে এটাকে পরিত্রাণ করা যায়? আমাদের সরকারের, আমাদের সংসদের, বিরোধী দলের, রাজনৈতিক দলের, কিংবা এনজিও যারা রয়েছেন, যে সমাজকর্মী রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন, তাদের এ ব্যাপারে পদক্ষেপ কি? আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ এ পর্যন্ত দেখতে পাইনি। যার কারণে স্বাধীনতার পর থেকে এই যাবৎ এই ধরনের ঘটনার কোনো সুষ্ঠু বিচার এবং বিচারের পরে যে যে শাস্তি, সেটি কার্যকর হতে দেখিনি। কখনো কখনো শাস্তি ঘোষণা করা হয়েছে, ওটা ঘোষণায় সীমিত থেকেছে। আমরা আজকে দেখব কেন এত দীর্ঘসূত্রিত আইনের এর পরিত্রাণটা কি। আমরা দেখেছি এরকম একটি ঘটনা, নৃশংস ঘটনা, যেটি মানুষের হৃদয়কে আন্দোলিত করে তোলে, সেরকম ঘটনা যখন ঘটে, তখনই মানুষ, বিবেক সচেতন মানুষগুলি রাস্তায় নেমে আসে। তারা যতক্ষণ পর্যন্ত রাস্তায় নেমে না আসে, আন্দোলন অবরোধ না করে, বিচারের দাবি না করে, ততক্ষণ পর্যন্ত সরকারের কিংবা আইন প্রয়োগকারী সংস্থাগুলির নিষ্ক্রিয়তা কিংবা দায়সারা গোছের দায়িত্ব পালন করতে দেখি আমরা। এটা অত্যন্ত দুঃখজনক। জাতি হিসাবে আমরা খুব দুর্ভাগা জাতি। স্বাধীনতার এত বছর পরেও সেই শত বছরের আইন রয়েছে, যে আইন প্রয়োগ করতে গেলে, শাস্তি দিতে গেলে দীর্ঘ সূত্রিতা রয়েছে। দীর্ঘ সময় লেগে যাচ্ছে তদন্ত করতে, রিপোর্ট দিতে, চার্জশিট দিতে, বিচার কার্য পরিচালনা করতে, কালক্ষেপণ করতে 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 কখনো যদি বিচার হয়, তারপরে সেই বিচারটা ঘোষণা করার পরে সেই বিচারিক কার্যক্রমটাকে শেষ পর্যায়ে নিয়ে যেতে দীর্ঘ দীর্ঘ সূত্রিতা রয়েছে। আমরা সে ব্যাপারে আজকে কথা বলবো। এ থেকে পরিত্রাণের উপায় কি? আমরা দেখেছি যে এখন ইদানিং সংক্রামক ব্যাধির মতো এটি বেড়ে চলেছে। শিশুদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, ভিডিও ধারণ করে রাখা হচ্ছে। কেন এই শিশুদেরকেই টার্গেট করা হচ্ছে? এর পিছনের কারণটা কি? সাইকোলজি কি বলে? সমাজ বিজ্ঞানীরা কি বলে? আমরা কখনো তাদের কাছ থেকে এরকম কোনো সেমিনার, সিম্পোজিয়াম, এবং এই যে যে ব্যক্তিগুলো এগুলি করছে, সিংহভাগ তারা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত, ভারসাম্যহীন, নেশাগ্রস্ত, ইয়াবা, নেশা, সস্তা মাদকের কারণে তারা সমাজ নষ্ট করছে, জাতি ধ্বংস করছে, ভবিষ্যৎ আহ, জাতিকে মেরে ফেলছে। একটি পরিবারের একটি শিশু কন্যার সাথে যখন এই ধরনের ঘটনাটা ঘটে, একবার ভেবে দেখুন ওই পরিবারের পিতা মাতা, আত্মীয় স্বজন, তাদের মানসিক, সামাজিক অবস্থাটা কি দাঁড়ায়। ওরা বেঁচে থেকে জীবন মৃত্যু, ওদের বেঁচে থাকা মৃত্যুর সমান, এই জিনিসটি
আমরা অনুধাবন করি না। হয়তো 2-4 দিন আমরা আওয়াজ তুলি, তারপরে হয়তো আমরা থেমে যাই, কিন্তু এই পরিবারটির কি হয় আমরা কখনো ভেবে দেখিনি। কিভাবে তারা বেঁচে থাকে, এই সন্তানের হারানোর বেদনা, কষ্ট, কি নৃশংস, ভয়ানক স্মৃতি নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয়। দেখুন, আরেকটি কারণ হচ্ছে যে বিচারহীনতার কারণে, শাস্তি কার্যকর না হওয়ার কারণে এই অপরাধীরা, তারা জেনে গেছে এটা করে কেউ বিচার পায় না, এটা করে কারো কোনো শাস্তি হতে আমরা দেখিনি, যার কারণে তাদের ভেতরের ভয়টা কমে গেছে। আমরা আজকে দেখব কেন বিচার পায় না। এটার মূল কারণটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে যারা অপরাধী তারা অত্যন্ত শক্তিশালী, কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তাদের কারো না কারো অর্থ আছে, বৃত্ত আছে, যার কারণে তাদের বিরুদ্ধে অনেকে মামলা করতে ভয় পায়। এর মধ্যে রয়েছে অর্থ দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার প্রবণতা, ভয় দেখিয়ে মুখ বন্ধ করার প্রবণতা। আরও রয়েছে ভিআইপি ধর্ষক, যাদের ধরাছোঁয়ার ক্ষমতা রাখে না রাষ্ট্র। অতীতে আমরা দেখেছি। এই কারণে আমরা দেখতে পাই ভিকটিম কিংবা তার পরিবার বিচার না পাওয়ার কারণে, তারা বিচারহীনতার কারণে মামলা করতে ভয় পায়, সাহস পায় না। তারা ধরে নিয়েছে এটি এটি করে কোনো লাভ নেই, কারণ মামলা করে কিছু হবে না। আমরা দেখেছি রামিসার বাবাকে বলতে, আমাদের হাতে তুলে দিন, আমরা আইন বিশ্বাস করি না, বিচার বিশ্বাস করি না, কিছু হবে না। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি সিংহভাগ মানুষই সেরকমই ওপিনিয়ন দিয়েছে। তারা বিভিন্ন নজির উপস্থাপন করেছে এবং বলেছে যে বিচার হয় না। এই বিচার না হওয়ার সংস্কৃতির কারণে অপরাধীরা অপরাধ করতে ভয় পায় না। আইনের জটিলতা রয়েছে, ফাঁকফোকর রয়েছে, তদন্তের দীর্ঘসূত্রিতা রয়েছে, সময়ক্ষেপণ রয়েছে, যার কারণে বিচার করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। বিচারের পর যখন রায় ঘোষণা করা হয়, এরপরে আপিল কার্যক্রম আছে, সুপ্রিয়র কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এরপরে আইনগত যে প্রক্রিয়াটি রয়েছে সেটিও একটু দীর্ঘ একটি বিষয় এখানে জড়িত। আমরা জানি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দায়রা জজ কিংবা কোনো ট্রাইব্যুনাল জাজ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করতে পারেন। উনি যখন কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন, তখন 7 দিনের মধ্যে তার এই ফাইলটা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে পাঠাতে হয়। এই পাঠানোর একটি প্রক্রিয়া রয়েছে, এটিকে বলে হচ্ছে আপনার একটি বুক আকারে এটিকে পাঠাতে হয়, যেটাকে বলে পেপার বুক। এই পেপার বুকটা করতে কখনো কখনো 2-3 বছর লেগে যায়, কারণ আইনের প্রতিটি বিষয়, কি কি সাক্ষ্য প্রমাণ, খুঁটিনাটি সমস্ত কিছু থাকতে হয় এই পেপার বুকটায়। এই পেপার বুক করতেই যদি 3 বছর লেগে যায়, তাহলে সময়টা তো ওখানেই নষ্ট হচ্ছে। এরপরে পেপার বুকটা সাবমিট করা হলো, বাংলাদেশের প্রচলিত আইন সিআরপিসির 374 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্টের ডিভিশনের কাছ থেকে ডেথ রেফারেন্স অনুমোদন না আসা পর্যন্ত তার শাস্তি কার্যকর করা যাবে না। এখানে আবার একটি সিরিয়ালের ব্যাপার রয়েছে, সিরিয়াল মেনটেন করতে হবে। সিরিয়ালটা হচ্ছে আবার প্রতি সালের যে সিরিয়ালটি রয়েছে সেই সালটিকে এক্সিড করা যাবে না। তো এই যে যে আইনি প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, এটির
অবসান না ঘটাতে পারলে, এই আইনটাকে ঢেলে সাজাতে না পারলে, নতুন আইন প্রণয়ন করতে না পারলে আসলে ভিকটিমরা বঞ্চিত থেকে যাবে। দীর্ঘদিন লেগে যাবে একটি কেস টানতে, চালাতে। রায় হলো, সেই রায় কার্যকর হতে হয়তো ভিকটিমের পরিবারের কেউ না কেউ মারা যাবে, দেখে যেতে পারবে না। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী 30 দিনের মধ্যে রামিসার বিচার করতে চেয়েছেন। আমরা গোটা জাতি, গোটা দেশ তাকিয়ে আছি 30 দিনের মধ্যে তার বিচার দেখার জন্যে। আমরা বিশ্বাস করি 30 দিনের মধ্যে যদি রামিসার বিচার করা হয়, তাহলে প্রতিটি ধর্ষণ, প্রতিটি হত্যা, এই জাতীয় প্রতিটি মামলার বিচার 30 দিনের মধ্যে করা সম্ভব। তাহলে কেন এত সময় লাগবে? যাতে 30 দিনের মধ্যে যদি মাননীয় প্রধানমন্ত্রী এই বিচারটি জাতিকে দিতে পারেন, আমরা সাধুবাদ জানাবো এবং একই সাথে দাবি জানাবো যে আপনি এই জাতীয় প্রতিটি কেসের 30 দিনের মধ্যে আপনি বিচার কার্যক্রম শেষ করবেন। প্রয়োজন বোধে সংসদে নতুন আইন পাশ করুন, কিংবা এই আইনটাকে সংশোধন করুন। সময় বেঁধে দিন প্রত্যেকটি ডিপার্টমেন্টকে, পুলিশ ডিপার্টমেন্ট কিংবা যারা ইনভেস্টিগেশন করবে, এবং একটি সময় থাকবে ফরেনসিক রিপোর্টের জন্যে, ডিএনএর জন্যে, প্রয়োজনীয় টেস্টের জন্যে। এবং আরেকটি বিষয় খুবই জরুরি আমরা মনে করি, সেটা হচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করছে কিনা, নির্ধারিত সময়ের মধ্যে পালন করছে কিনা, এবং এটি পালন করতে গিয়ে কোনো অন্যায় আবদার করছে কিনা, কোনো দুর্নীতির আশ্রয় নিচ্ছে কিনা, এই জিনিসগুলি দেখার জন্যে তার পিছনেও রিপোর্ট দেওয়ার মতো কাউকে কাউকে থাকতে হবে। যে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হবে, সেই টাইমের মধ্যে যদি তারা সবাই রিপোর্টটা দিতে পারে, তাহলে এই বিলম্বিত বিচারের থেকে ভিকটিম বিচার পেতে পারবে স্বল্প সময়ের মধ্যে। এবং বিচার হওয়ার পর, রায় ঘোষণা করার পর কার্যকারী করতে যে দীর্ঘসূত্রিতা, সেটি আইন করে, প্রয়োজন মতো নতুন আইন করে এই সময়টাকে কমিয়ে আনতে হবে। এক্ষেত্রে পুলিশ যদি সোচ্চার হয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি সোচ্চার হয়, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, ইদানিং আমরা আমরা দেখতে পাই যে সাইবার ক্রাইম যারা করে, আপনারা খুব দ্রুত তাদেরকে ধরতে পারেন। তাহলে এইখানে যারা চাইল্ড পর্নোগ্রাফি করছে, এইগুলোকে তৈরি করছে, সেল করছে, তাদের ধরতে আপনারা পারেন না কেন? আমরা বিশ্বাস করি আপনারা পারেন, কিন্তু আপনারা ধরছেন না, কারণ এটা আপনাদের প্রায়োরিটি লিস্টে নেই, কিংবা অন্য কোনো কারণ রয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটি, যে মেয়েটি ধর্ষিতা হয়েছে, যে মেয়েটিকে হত্যা করা হয়েছে, আপনি দায়িত্বশীল অফিসার, আপনি আপনার নিজের সন্তান মনে করে তার কাজটি নিজের দায়িত্বের মধ্যে দিয়ে, নিজের দায়িত্ব মনে করে সঠিকভাবে পালন করবেন। তাহলেই জাতি মুক্তি পাবে এই ধরনের অপরাধ প্রবণতা থেকে। সমাজ বিজ্ঞানীকে এগিয়ে আসতে হবে, যারা এই ধরনের সেমিনার করবে, এবং যারা নেশাগ্রস্ত লোক রয়েছে, যারা এগুলা করছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আনার ব্যবস্থা করতে হবে। আমরা জানি যে আমাদের সমাজ সেবা অধিদপ্তর রয়েছেন, তাদের কাজ কি আমরা জানি না, দেখি নাই কখনো তাদের কোনো কাজ। এদেরকে দায়িত্বশীল হতে হবে। এই জাতিকে মুক্তি দিতে গেলে আপনাদের সবাইকে নিজের সন্তান মনে করে এই চাইল্ড অ্যাবিউজ, এটিকে রোধ করতে হবে, ধর্ষণ রোধ করতে হবে, হত্যা রোধ করতে হবে। এদের বিচার দৃশ্যমান করতে হবে, কার্যকর করতে হবে খুব কম সময়ের মধ্যে। আমরা বিশ্বাস করি, যেহেতু নতুন সরকার এসেছেন, যাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে,
সংসদে নতুন আইন পাশ করতে আপনাদের কারো কাছে যেতে হবে না, এবং আমরা বিশ্বাস করি প্রতিটি বাংলাদেশের নাগরিক, সচেতন নাগরিক এই আইন, নতুন আইন প্রণয়নের পক্ষে থাকবেন, এই আশা ব্যক্ত করছি। আজকের মতো শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।